আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো হাজির হলাম নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে কাদেরকে নিয়ে সেটা তো আপনারা ইন্ট্রো দেখে বুঝেই গিয়েছেন। তো আমি আজকে পার্টি অফিস নিয়ে একটা রিয়াকশন ভিডিও করতে যাচ্ছি, যেটা আসলে এর আগে আমি কখনোই করি নাই, ফার্স্ট টাইম করতেছি। আর ভিডিওটা আমার কাছে এতটা ভালো লাগছে যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। ভাই রে ভাই, তাদের হাঁটার স্টাইলটা মানে একটু ভিন্ন ধরনের, দেখে ভাই মানে সেই লেভেলের একটা মজা লাগতেছে আর কি। আর এই যে তাদের পার্টি অফিস, এটা কিন্তু এখন বর্তমানে আমাদের বাংলাদেশে একটা ব্যবসা চলতেছে, যে যখন যেভাবে পারতেছে সেইভাবে দাঁড়াইতেছে। সেটা নিয়ে আসলে মূলত তাদের মনে হয় একটা এই ভিডিওটা। ভাইরে ভাই, হাঁটার যে স্টাইলটা মানে দেখে, আর গানটা যে মানে গাইছে, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ গাইস। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? মানে এখন বর্তমানে কিন্তু তাদের এই ভিডিওটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ আছে, প্রতিটা প্ল্যাটফর্মে তাদের এই ভিডিওটা চলতেছে। হ্যাঁ মামু, এই বিলে মোরা কতদিন আর বেকার থাকবো? মগো একটা ব্যবসা করা উচিত। কি ব্যবসা তোরে লই হরমু? প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোমানে পাইন মারছো, আবার ব্যবসার কথা কইতে আইছ। গাইস, কথাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, প্রতিটা ব্যবসার সমানে পাইন মারতেছে, মানে জাস্ট অসাধারণ। এই বললে কি মোরা এরকম বেকার থাকবো? মোরা কিছু করিয়ে খামু না? এই ফিরে আমি চিন্তা করছি একটা নতুন ব্যবসা করবো। আমি এই ফির দেশ ব্যবসা করবো। মানে মামু, আপনি দেশ বেচছি খাইবেন? আইডিয়াটা কিন্তু অনেক সুন্দর। সে এখন দেশ ব্যবসা করবে, মানে দেশ বিক্রি করে খাবে। দেশ ব্যবসা মানে দেশ বেচার কথা। আমি একটা দল ব্যবসা করবো, একটা দল। আমি প্রেসিডেন্ট হয়ে যাবো এখানে। এখন সবচেয়ে ভালো ব্যবসা হইলে দল গঠন করা। আর তার ভাগিনা বলতেছে, শেষ পর্যন্ত তুমি কি দেশ বিক্রি করে খাবা? আমি তো ভেবেছিলাম সে আসলেই মনে হয় দেশ ব্যবসা শুরু করবে, পরে দেখি যে না, সে এখন দল ব্যবসা শুরু করবে, যেটা বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং এ চলতেছে। আমার নিজস্ব একটা দল থাকবে, আমি নিজে একটা দলের প্রেসিডেন্ট থাকবো, আমার একটা পার্টি থাকবে। তুই এক কাম কর, তুই আমার পার্টির, আমার দলের একটা নাম দিচ্ছেই বাইর করি আমার জানা। এই নামটা কি ধরনের হইবে মামু? মামু তার ভাগনাকে বললো তার পার্টির একটা নাম সিলেক্ট করার জন্য। সে এমন একটা নাম সিলেক্ট করছে গাইস, যেটা আসলে আমি শুনে হাসতে হাসতে শেষ। মানে শর্ট মিনিং এ সেটা একটা খারাপ ভাষা বললেই চলে, যেটা আমাদের বরিশালের ভাষায় মানে একটা বাংলা ভাষা আর কি বলে, যেটা আপনারা তো শুনতেছেন। দেখেন তারপরে কি বলে। মনে কর যে মানব সংগঠিত সরকার পার্টি, মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু। হিউম্যান অর্গানাইজড গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন। এরপর নামটা কওয়া যায় মানের দ্বারে। এ তুই যেখানে হলো কয় বিসিপি, বিজেপি, কংগ্রেস, এই সমস্ত সংক্ষিপ্ত নাম বাস্তার না তুই? রে মামু, আমি তো আপনারে বিস্তারিত কইলাম নামটা, আপনি এটারে শর্ট করেন। এটা শর্ট ফর্মও ভালো শুনেইবে, দেখবেন কি হইবে এটা। এই যে হিউম্যানের এইচ, অর্গানাইজেশনের ও, হো, গভর্নমেন্টের জি, অ্যাসোসিয়েশনের এ, গা। হ্যাঁ, তাহলে কি দাইলে হো গা। এটা একটা পার্টির নাম, আর আমি এই পার্টির চেয়ারম্যান থাকবো। মানে আমার দেখলে কইবে যে হো ওইয়ার চেয়ারম্যান, ওইয়ার নেতা। এটা কোনো নাম হইলো গাইস? মানে সবাই সিল মারবে কি ওই জায়গায়? মানে তার কথার সাথে কিন্তু যুক্তি আছে যে সবাইকে সিল মারবে এইখানে। এটা তো শর্ট ফর্ম। এবারে যেকালে মানু কইবে যে সিলমারো ভাই, সিলমারো হো, ওটা সিলমারার জায়গা। তুই উপরে ওঠ, নয় কিন্তু গার্গর পচাই দিব। উপরে ওঠ, কত উপরে উঠবি? বহের দিকে ওঠ, যে একটা দরদ, একটা দোয়া চললি আসবে এই দলটার জন্য। এরকম একটা নাম রাখ। পাইছি মামু, কি এমন একটা নাম পাইছি মামু, এটা শর্ট ফর্মও খুব সুন্দর শুনায়। এমডিপি পার্টি। এমডিপি মানে কি? এম এ মায়ের, ডিতে দোয়া, পিতে পার্টি, মায়ের দোয়া পার্টি। আমি একটা দল করবো, দলের নাম থাকবে মায়ের দোয়া পার্টি। এখানে মানে ভোট দেবে? অবশ্যই মামু, এই দলেই মানে ভোট দেবে। কি গাইলে দেবে মামু? আমরা যেখানে মানুষ দুয়ারে দুয়ারে ভোটের কাউন্সিলিং করতে যাবো, এখানে আমরা মানে কমু যে মায়ের দোয়া পার্টিতে আপনি যদি ভোট না দেন, 10 দিনের মধ্যে আপনার মাকে নিয়ে একটি দুঃসংবাদ পাইবেন।
ভাগিনা এতক্ষণ পরে একটা নাম সিলেক্ট করলো, সেটা আবার মামার পছন্দ হলো না, কিন্তু সে কিন্তু একটা মানুষের ইমোশন নিয়ে খেলার জন্য নামটা সিলেক্ট করছে মায়ের দোয়া পার্টি। মানে সবাই ভাববে যে আসলে একটা অনেক ভালো পার্টি, তাদেরকে সাপোর্ট করা উচিত। কথা কইলে তুই মন্দ কাও নাই, কারণ এই ফিল একটা মেসেজ আমি পাইছিলাম মোবাইলে যে এইটা 10 জনকে ফরওয়ার্ড করিয়ে দেন, নয় কিন্তু একটা দুঃসংবাদ আসবে। ভালো কথা কইছ তো। তুই এক কাম কর, আমার দলের লোক একটা মার্কা বিছরাই দে। এমন একটা মার্কা খুঁজবি যে মার্কা অন্য কোনো দলের নাই, আনকমন, প্রত্যেকটা মানুষের চোহে চোহে জানো থায়, ঘরে ঘরে জানো থায়, এরকম একটা মার্কা দে। পাইয়ে গেছি মামু, এমন একটা মার্কা দুনিয়ার কোথাও নাই। এখন কিন্তু আমাদের বাংলাদেশে সেম এমন চলতেছে, মানুষের ইমোশন নিয়ে খেলা চলতেছে। সামান্য কিছু দান করে এটা সেটা করে তারা মানুষের ইমোশন নিয়ে খেলা করতেছে, তারপর তারা ভালো একটা পার্টিতে দাঁড়ায় যাইতেছে আর কি। কি মার্কা? বদনা। তুই কি ভালো হবি না? তোর উপরে আমার এখন আর রাগ হয় না, তোর উপরে আই গিন না। আমি একটা পার্টির নেতা, আর আমার পার্টির মার্কা থাকবে বদনা। হ্যাঁ, বদনা ভালো জায়গা থাই, ওটা থাই টয়লেটে। ভেরি ইম্পর্টেন্ট জিনিস তারা কিন্তু মানে চুজ করছে। মার্কাটা হচ্ছে গিয়ে বদনা, যেটা মানুষের অনেক জরুরি। প্রতিটা মানে তার ওইটা লাগবেই, একটা পার্সোনাল কাজে গেলে তার ওইটা লাগবেই। আমু বদনা টয়লেটে থাই দেখেই তো আমরা আমাকে দলের মার্কা বদনা দিমু। এটা লজিক আছে কোনো? অবশ্যই। হনেন মামু, মানু এখন যে পরিমাণ ভেজাল খাওন খায়, দিনের বেশিরভাগ সময় তো এরা টয়লেটে থাকে মামু। আর যতক্ষণ টয়লেটে থাকবে ততক্ষণ আমাকে মার্কাটা দেখবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই যে বড় বড় বিলবোর্ড বানায়, সাইনবোর্ড দেয়, দিনে মানুষ ওই জিনিসটারে কয় ফিট দেয়? দিনে একবার, হ্যাঁ 2 দিনে একবার। আমাকে যে মার্কা, ওই মার্কা প্রতিদিন 5-6 বার করে দেখবে। বুঝে গিয়ে না, বিরোধী দলের ঘরে ঘরেও আমাদের মার্কা থাকবে। আমাকে দলের নাম আর আমাকে সভাপতির ছবি ছাপাইয়ে বদনা আমরা মার্কেটে ছাড়মু। মার্কেটে আমাকে বদনা ছাড়া কোনো বদনা থাকবে না। আপনি একটা চিন্তা করিয়ে দেখেন যে বিরোধী দলও আমাকে বদনায় পানি খরচ করে। কাল খারাপ না জিনিসটা, একটু গিন্না গিন্না করে, কিন্তু জিনিসটা কিন্তু কার্যকরী। তুই এক কাম হর, গ্রাম হইতে শহর পর্যন্ত বেবাক জায়গায় আমাগো পার্টির লোকজন ম্যানেজ করার চেষ্টা কর। এই পার্টিতে ঢুকা ঢুকা। মামা যেমন ভাগিনাকে বলছে, ভাগিনাও তার কাজ শুরু করে দিয়েছে। এখন দুজনে মিলা মানে শোডাউন করতে যাচ্ছে আর কি। গাইস, তাদের হাঁটাটা দেখেন আর তাদের স্টাইলটা দেখেন, মানে মনে হচ্ছে যে দেখে হাসি কেউ বন্ধ করে রাখতে পারবে না। তাদের পার্টি অফিসের যে ভিডিওটা সব থেকে মোস্ট পপুলার হচ্ছে এই ক্লিপসটা, মানে অসাধারণ, মানে প্রতিটা মানুষের কাছে ভালো লাগতেছে এটা। আর গাইস, তাদের ভিডিওগুলো অসাধারণ, কোনো প্রকারের মানে অশ্লীলতা নাই, সামাজিক, হাস্যকর, মানে সবকিছুই আছে, ভালো লাগার মতো ভিডিও। আমার কাছে অনেক ভালো লাগে তাদেরকে পার্সোনালি।